সবাইকে স্বাগতম আর্ট সেলরে। আজকে আমি একটি স্টিল লাইফ ড্রয়িং করে দেখাবো। ছবি আঁকা চর্চার জন্য স্টিল লাইফ বা জড়বস্তু হতে পারে একটি আদর্শ বিষয়বস্তু। আর আমি কিভাবে স্টিল লাইফটি ড্রয়িং করছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি সাবজেক্টের বেসিকটি ড্রয়িং করার চেষ্টা করছি। ছবি আসলে যে কোনোভাবে আঁকা যায়, তবে কিছু মেথড ইউজ করলে সেটি সহজ হয়ে যায়। যেমন আমি পোর্ট্রেটটি ড্রয়িং করার জন্য একটি নির্দিষ্ট মাপ নিয়ে নিয়েছি, সেটি হচ্ছে একটি ফল। সেই ফলের সাথে আমি পোর্ট্রেটটির সামঞ্জস্যতা নিয়ে তারপর পুরো পোর্ট্রেটটি ড্রয়িং করছি। আপনারা যখন কিছু আঁকবেন তখন একটি নির্দিষ্ট মাপ, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটি নিয়ে আপনি শুরু করতে পারেন। তো আমিও প্রথমে হালকা হালকা করে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি। আমি একবারে ফাইনাল ড্রয়িং করছি না, আমি হালকা হালকা লাইন দিয়ে প্রথমে সাবজেক্টটাকে ধরার চেষ্টা করছি যে কোন বিষয়টা বা কোন বস্তুটা কোথায় আছে। তারপর সেটি মোটামুটি ফাইনাল হয়ে গেলে সেটিকে একটু ডার্ক করব এবং একটু গাঢ় লাইন দিয়ে সেটিকে আরো সঠিকভাবে বসানোর চেষ্টা করব। আমি কিন্তু একেবারে ফাইনাল ড্রয়িং শেষ করব না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ক্রমশই সামনের ধাপে যাব এবং আমার ড্রয়িং ঠিক করতে থাকব। শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে করি। হয়তো আপনি এতে কিছুটা হলেও বুঝতে পারবেন। এর মাঝে আমি হালকা হালকা করে কোথায় লাইট এবং কোথায় ডার্ক হবে সেটিও ড্রয়িং করে নিচ্ছি। আমি কোনোটাই ফাইনাল ড্রয়িং করছি না, আমি জাস্ট শুধু ম্যাপ করে রাখছি। কারণ ম্যাপ করলে পরবর্তীতে আপনি কিছু সুবিধা পাবেন, যে কোথায় কালো হবে এবং কোথায় সাদা হবে। যেহেতু আমি পেন্সিলে স্কেচ করছি, তো সেহেতু আমার ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। তো সেখানে প্রথম কাজ হচ্ছে আমাকে কালো করতে হবে। আপনি যেভাবে কালো করুন, আপনি গ্রাফাইট পেন্সিল নিতে পারেন, চারকোল নিতে পারেন, বা অন্য কোনো মিডিয়া নিতে পারেন। মেইন কাজ হচ্ছে কালো করা। তাই আমি পুরো সাবজেক্টটিকে কালো করে ফেলবো পেন্সিল দিয়ে। আমি ছবি আঁকতে বসে দেখি আমার কাছে কোনো 4B কিংবা কোনো 6B পেন্সিল নেই। আমার কাছে দুটো পেন্সিল ছিল আর আমি সেটি দিয়ে আঁকতে বসে পড়েছি, কেননা তখন আমার ড্রয়িং করতে ইচ্ছে করছিল। যার জন্য এই পেন্সিল দিয়ে আমাকে গাঢ় করতে কিছুটা বেগ পেতে হচ্ছিল। যদি 4B কিংবা 6B পেন্সিল ব্যবহার করতাম তাহলে আরো দ্রুত কালো হয়ে যেত। যাই হোক, আমি টোন দিয়ে তারপর সেটাকে হাত দিয়ে ঘষে সফট করে নিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপার কিংবা ব্রাশ কিংবা কোনো সফট কাপড় দিয়েও সেটি করতে পারেন। তো আমি হাত দিয়েই করে ফেলেছি, যেহেতু আমি ঘরে বসে রাফ করছি। আমি ড্রয়িং ঠিক করছি এবং আস্তে আস্তে কালো করছি। আমার মেইন কাজ হচ্ছে কালো করা, কালো এবং সাদা। ছবিতে দেখতে পাচ্ছেন যেসব জায়গায় কালো ছায়া পড়েছে সেই জায়গাগুলো আমি একটু বেশি ডার্ক করছি। আমি পুরো সাবজেক্ট থেকে মানে সবগুলো সাবজেক্টে একটা করে শেড দিয়ে নিয়েছি, কারণ সব কালারই একটা গ্রেড থাকে। গ্রেডগুলো পরে আপনারা বুঝতে পারবেন। আগে সাদা এবং কালো করা শিখুন। এক্সট্রিম লাইট এবং এক্সট্রিম ডার্কটা বোঝার চেষ্টা করুন, দেখবেন এমনিতেই আপনার কাজে কন্ট্রাস্ট আসবে। এটা যেহেতু আমার প্রথম ভিডিও,
আর আমার ভিডিও বানানোর সেরকম অভিজ্ঞতাও নেই, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এক জায়গায় কাজ করি না, আমি আস্তে আস্তে পুরো সাবজেক্টটিতে কাজ করছি। যখন যেখানে ইচ্ছে হচ্ছে সেখানে আমি চলে যাচ্ছি। আমার মনে হচ্ছে পটারিতে একটু শেড দিই, আবার মনে হচ্ছে পটারির নিচে একটু শেড দিই, একবার মনে হচ্ছে আপেলটিতে একটু শেড দিই, একবার মনে হচ্ছে লেমনের শেড দিই। আমার মেইন কাজ বা মাথায় যেটা প্রথম চিন্তা আসে সেটা হচ্ছে আমাকে কালো করতে হবে, যাই হয়ে যাক কালো করব। যেখানে ডার্ক আছে সেখানে ডার্ক দিব, যেখানে লাইট আছে সেখানে লাইট দিব। ড্রয়িং কি হবে বা আউটপুট কেমন হবে সেই চিন্তা পরে। যেখানে যেখানে ডার্ক আছে দেখে 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 সেখানে ডার্ক করব, যেখানে লাইট আছে সেটা পরে আমি ইরেজ করে নিব। এবং মাঝে মধ্যে ড্রাফারিতে আমি কাজ করেছি, আপনারা দেখতে পারবেন। যে এখানে আমি দেখে দেখে ইরেজ করে লাইটগুলা বের করে নিচ্ছি। যেখানে শেডো আছে সেখানে একটু শেডো থাকে, যেখানে লাইট আছে সেখানে একটু লাইট করে নিচ্ছি ইরেজ করে। এবং যেখানে একদম পিওর লাইট বা একদম এক্সট্রিম লাইট যেটাকে বলে সেটা আমি মার্ক করে রেখেছি। ছবি আঁকা এমন একটি বিষয় যেটা প্রতিনিয়ত চর্চা করতে হয়। আর আমি যেসব বা যেরকম ছবি আঁকি, যাই আঁকি, আমি খুব ভালো আঁকতে পারি না, তবে চেষ্টা করি মাঝে মাঝে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং নিজে যতটুকু পারি কিভাবে করি, কি প্রসেসে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি নতুন আপনারা শিখতে চান কিংবা দেখতে ভালো লাগে বা আর্ট সম্পর্কে কোনো কিছু জানতে চান, আমাকে বলতে পারেন কিংবা কমেন্টস করতে পারেন। পরবর্তীতে কী ধরনের ছবি আঁকা দেখতে চান, আমি চেষ্টা করব সেরকম ছবি আঁকতে। আমি স্কেচ থেকেই শুরু করলাম, কারণ স্কেচ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ স্কেচে আপনি লাইট শেডো মানে ভ্যালু যেটাকে বলে সেটা আপনি বুঝতে পারবেন। যখন একটা সাবজেক্টের আপনি ভ্যালুটা ধরতে পারবেন তখন আপনার কাছে পেইন্টিং করা, ওয়াটার কালার করা খুব সহজ হয়ে যায়। সেজন্য ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। ড্রয়িং তো আছেই, ড্রয়িং যেরকম ইম্পর্টেন্ট এবং লাইট শেডটা ধরাও ইম্পর্টেন্ট, কারণ এটার মাধ্যমেই একটা ছবি আস্তে আস্তে প্রাণবন্ত হয়ে যায়। আমি আসলে অনেকদিন পরেই ছবি আঁকতে বসেছি। খুব বেশি প্রিপারেশন ছিল না, তাই হাতের কাছে যা ছিল তাই নিয়ে স্কেচ করতে বসেছি। পরবর্তীতে প্রিপারেশন নিয়ে বসবো যদি আপনারা সাপোর্ট করেন। পেইন্টিং, ওয়াটার কালার এবং আর্ট সম্পর্কিত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করব। দেখছেন আমি শেডো দিচ্ছি, আপেল দিতে টোন দিয়েছি, ড্রপারিও হালকা হালকা ড্রয়িং করে ফেলছি। টোন দেওয়ার মাঝে মাঝেও আমি আবার ড্রয়িং ঠিক করে নিচ্ছি। এক্সট্রিম ডার্কগুলো আমি দিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে লাইট, সব কিছু আর কি প্রতিনিয়তই। আমার পেন্সিলটা আসলে 2B নাকি HB আমি ঠিক জানি না, তো হাতের কাছে ছিল, একটু শার্প করে সেটা দিয়ে ঘষা শুরু করেছি। ছবি আঁকাতে পুরো কনসেন্ট্রেশন দিতে হয়। অনেক সময় আমরা ভুলেই যাই, ঠিক ধরুন নাই যে এই জায়গাটায় আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি। হঠাৎ করে দেখি আমি তো ভিডিওতে মানে রেকর্ড বাটনে আমি চাপ দিতেই ভুলে গিয়েছি। যাই হোক, সেখানে আমি দেখে দেখে ইরেজ করে ফেলেছি, তারপর আবার টোন দেওয়া শুরু করেছি। কারণ সাদারও একটা
ভ্যালু থাকে, এক্সট্রিম সাদা, হালকা সাদা, মানে সাদার অনেকগুলো গ্রেড থাকে। সাদার মাঝখানেও ছায়া পড়ে, তাই সব কিছুর একটা গ্রেড থাকে। মানে আপনি যখন একটা ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন, দেখবেন যেখানে সরাসরি আলোটা পড়েছে সেই জায়গাতেই এক্সট্রিম হোয়াইট, মানে একদম লাইটটা পড়েছে যেখানে, সেই জায়গাটা একদম সাদা। বাকি অংশে হালকা হলেও আপনার একটু শেড থাকবে, মানে একটু কালো থাকবে। ঠিক সেরকম স্টিল লাইফ হোক, পোর্ট্রেট হোক কিংবা ল্যান্ডস্কেপ হোক, মানে একবারে সাদা খুব অল্প জায়গাতেই থাকে, সেগুলাকে আমরা এক্সট্রিম লাইট বলি। যাই হোক, আমি আবার ইরেজ করছি, আবার টোন দিচ্ছি, আবার ইরেজ করছি, আবার টোন দিচ্ছি, ডার্ক করছি। কিছু কিছু জায়গায় বাদ পড়ে গিয়েছিল, আবার ছবি দেখছি, সাবজেক্টের সাথে মিলাচ্ছি আর টোন দিচ্ছি। প্রতিনিয়ত টোন দিয়েই যাচ্ছি। আমার পেন্সিলটা একটু দুর্বল, তাই আর কি। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আমি আরও ভালো করার চেষ্টা করব। এবং যদি আপনারা অনেকেই আছেন হয়তো আমার থেকে ভালো ছবি আঁকতে পারেন, তো সেই ক্ষেত্রে আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত শিখছি। কারণ ছবি আঁকার আসলে শেখার শেষ নেই। মানে যারা ক্রিয়েটিভ সাবজেক্ট কিংবা ক্রিয়েটিভ বিষয়গুলো করে তারা জানে প্রতিনিয়ত, মানে প্রথমটার থেকে দ্বিতীয়টা আসলে ভালো করার চেষ্টা করে। তো আমি এরকম প্রতিনিয়তই শিখছি। মানে এগুলো এরকম একটা বিষয়, শিখতে হয়, এগুলার শেখার শেষ নেই আসলে। যে কখনো কখনো মানে মনে হয় যে এই জায়গাটা বাদ পড়ে গেছে। তো যাই হোক, আপনারা একটু সাপোর্ট করবেন। যদি ভালো লাগে আপনারা জানাবেন, ভালো না লাগলেও বলবেন যে আরেকটু ভালো করা যেতে পারে কিংবা কিভাবে করলে ভালো হতে পারে। আপেলটাকে আমি আবার টোন দিচ্ছি, ড্রাপারিটাও করছি। এখানে এসে আমি রাফলি যে সারফেসটা, মানে কাঠের তক্তার উপর ছিল, সেটা খুব রাফলি, মানে এটা আমার মেইন সাবজেক্ট না, তাই আমি এটাতে এতটা আমি ফোকাস করিনি। জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছিলাম যে কিছু একটা উপর তো আছে, এই আর কি। মানে স্কেচের মেইন বিষয়টা হচ্ছে, মানে মূল যে কাজটা সেটা হচ্ছে শুধু লাইট এবং ডার্ক করা। কোথায় লাইট আছে, কোথায় ডার্ক আছে, সেটা আপনাকে বুঝে বুঝে আপনাকে করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এটা আসলে একবার আপনি করে ফেলতে পারবেন, ব্যাপারটা এরকম না। আমি অনেক আগেও করেছি, কিন্তু অনেক দিন হয় না। এই যেমন ছবিতে আমি দেখাচ্ছি যে কোথায় কোথায় লাইট আছে, আমি ইরেজারটাকে ছোট করে কেটে, আমার কাছে চুইংগাম ইরেজারটা ছিল না, বা যেটা সফট ইরেজার বলে সেটা নেই, মানে আধুনিক সরঞ্জাম নেই। তো আমি খুব ট্রেডিশনাল ওয়ে, খুব আগের মানুষ যেভাবে করতো সেই প্রাচীন পদ্ধতিতে আমি ইরেজার কেটে লাইটগুলা বের করার চেষ্টা করছি, যে কোথায় কোথায় লাইট আছে, এক্সট্রিম লাইট, হালকা শেড, মানে গ্রেডগুলো ধরার চেষ্টা করছি। ইরেজারটাকে আমি কেটে নিয়েছি ইন্ডিকেটর দিয়ে, যাতে আমি চিকন চিকন ছোট ছোট লাইটগুলো বের করতে পারি। কারণ আপনি যদি আপনার নর্মাল ইরেজার দিয়ে করেন তো সেটাতে আসলে করাটা অনেক কষ্ট হবে প্রথম প্রথম। আমার হয়, আমি পারি না, এই জন্য আমি ইন্ডিকেটর দিয়ে কেটে চিকন করে, তো সেখানে এক্সট্রিম লাইট কিংবা চিকন ছোট ছোট লাইটগুলো যেগুলো আছে সেগুলো আমি বের করি।
ছবি আঁকা আসলে একটু ধৈর্যের ব্যাপার। অনেক ধৈর্য সহকারে যত্ন সহকারে ছবি আঁকতে হয় এবং শেষ হলে মনে হয় যে না, শেষ করলাম, একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট হলো। এবং আমার কাছে প্রতিনিয়তই মনে হয় যে একটা ছবি আঁকার পরেও না, আরও করা যায়, আরও করা যায়, মানে স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আসে না আসলে। জানি না সবার হয় কিনা, আমার আসে না আসলে। মনে হয় আরও করা যেত, আরও কাজ করা যেতে পারতো, বা এই জায়গাটা করতে পারতাম, এই জায়গাটা করতে পারতাম। যাই হোক, আজকে এখানে শেষ করে দিলাম। তো এই ছিল আমার শেষ আউটপুট। আমি আরও পরে কাজ করেছি, পরবর্তীতে আমি 4B 6B ব্যবহার করেছি, আর এই ছিল আমার ফাইনাল আউটপুট। ধন্যবাদ।